5টা থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই যে প্রায় 5.5-6 ঘন্টার মতো এই স্থানটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কার্যক্রম চলছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা দেখছি যে এখানে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় কিন্তু এখনও কমেনি, সেই ভিড় এখনও রয়েছে। তাদেরকে সরিয়ে দিয়েই এখানকার অ্যাম্বুলেন্সগুলো ঢুকেছে, বের হচ্ছে, একটার পর একটা ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসেছে, সেগুলো বের হয়েছে। এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আমরা দেখছি যে সেখানে ক্রেন দিয়ে ভেতরের যে ধ্বংসাবশেষ সেগুলো উদ্ধার কার্যক্রম চলছে এবং এখানে অনেক ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন তারা রয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ঘোষণা দেওয়া হচ্ছে, কালকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে, জামায়াতে ইসলামী, অন্যান্য ছাত্র সংগঠন সবাই কিন্তু এই ঘটনায় শোক প্রকাশ করেছে এবং শোক প্রকাশ করে বার্তা দিয়েছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন মেডিকেল টিম গঠন হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। যে তরুণরা রয়েছেন, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কমিটি বা যেটা বলা হয় যে স্বাস্থ্যসেবা দেয়া বা রক্ত সংগ্রহের জন্য যে কমিটি, সেরকম গঠন করা হয়েছে। এবং উত্তরার বিমান, এই যে আজকে দিয়াবাড়ি উত্তরার যে বিমান দুর্ঘটনায়, সেটিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক চেয়ারম্যান তিনিও শোক প্রকাশ করেছেন, এমন বার্তাও আমরা পেয়েছি। এবং এই যে আজকে যে শোকের একটি মাতম চলছে বলা চলে, আরও একটি অ্যাম্বুলেন্স আমরা বের হয়ে যেতে দেখলাম। হয়তো সেখানে আহত কেউ এখনও ছিল কিনা আমরা জানি না। ভেতরে ধ্বংসাবশেষ উদ্ধার করতে গিয়ে সেখান থেকে হয়তো আরও কোনো শিক্ষার্থীর দেহ পাওয়া গেল কিনা সেটি আমরা ভাবছি, সেটি আমরা দেখছি। একটু আগেই আরেকটি অ্যাম্বুলেন্সে বের হয়ে গেলেন, আরও একজনকে হয়তো নিয়ে যাওয়া হয়েছে। সেই 19 জন নিহত হয়েছে আমরা যেটি জানতে পেরেছি। এবং হাসপাতালগুলোতে আশেপাশে কর্মীটোলা হাসপাতাল, সিএমএইচ, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, এমন কোনো হাসপাতাল নেই যেখানে আসলে এই শিক্ষার্থীদেরকে আজকে ভর্তি করানো হয়নি। অর্থাৎ পরিস্থিতি এতটাই ভয়াবহ, এতটাই মর্মান্তিক যে আশেপাশের সব হাসপাতালগুলোতে ছুটে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। যেভাবে কাছাকাছি যাকে যখন যেভাবে পাওয়া গেছে ঠিক সেভাবেই কিন্তু সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা বিভিন্ন তালিকা দেখেছি, সেই তালিকা সূত্রে আহত 164 জন আমরা জানতে পেরেছি। এবং বিমান বিধ্বস্ত হওয়ায় বিভিন্ন হাসপাতালে তালিকাও প্রকাশ করা হচ্ছে, নাম সহ, বয়স সহ, যে কোন কোন শিক্ষার্থী কোন কোন হাসপাতালে রয়েছেন। এবং সেখানে একটি হটলাইন নাম্বারও কিন্তু যুক্ত করা হয়েছে। সেই হটলাইন নাম্বারে কেউ যদি সহায়তা চান, সেই হটলাইন নাম্বারে কিন্তু ফোন করে সেখান থেকে সহায়তা নিতে পারবেন। এবং রক্ত দেওয়ার জন্য অনেক গ্রুপ, তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এখানে ইনস্ট্যান্ট একটি ব্লাড ক্যাম্পিং বা ব্লাড নেয়ার একটি ব্যানার লাগিয়ে এখানে কিছু তরুণ সংগঠক আমরা দেখেছি এই মাইলস্টোন কলেজের সামনেই তারা এখানে দাঁড়িয়ে গেছেন। এবং মুহুর্মুহুর করতালি দিয়ে এখানে যারা উদ্ধারকর্মী রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা, স্বেচ্ছাসেবী কর্মীরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, অনেকে বের হয়ে আসছেন। আমরা দেখছি যে এখানে কিছু অ্যাম্বুলেন্স আগে থেকে রেডি করা ছিল, যেগুলো হয়তোবা ফাঁকায় বের হয়ে আসছে। এবং উদ্ধার কাজ শেষে অনেকেই যারা দীর্ঘক্ষণ একেবারে এই গরমের মধ্যে জীবন বাজি রেখে যারা উদ্ধার কর্ম চালালেন এতক্ষণ, অনেকেই কিন্তু বের হয়ে আসছেন। আমরা দেখছি ফায়ার ফাইটাররা, তাদেরকে করতালির মাধ্যমে কিন্তু এখানে আমরা দেখলাম যে তাদেরকে শুভেচ্ছা জানানোর একটি যে বিষয়, সেটি আমরা দেখলাম। এখানকার উৎসুক জনতা হাততালি দিয়ে, তাদের করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানালেন যে এই দীর্ঘক্ষণ ধরে তারা উদ্ধার কাজ করছেন সেটির জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে এই জনাকীর্ণ একটি জায়গা, এখানে একটি কলেজ, পাশে মেট্রো রেলের মেইন ভবন, মেট্রো রেলের ডিপো, এছাড়া আশেপাশে আবাসিক ভবন, সব কিছু মিলিয়ে এখানে যে এরকম একটি মর্মান্তিক বিধ্বস্ত হবে প্রশিক্ষণ বিমান, সেটি হয়তো কারো ধারণাতেই ছিল না, কারো কল্পনাতেই ছিল না। অকল্পনীয় একটি ঘটনা ঘটে গিয়েছে এখানে। সেই মর্মান্তিক ঘটনায় আমরা দেখলাম যে কোমলমতি শিশুরা
18 জন শিশু এখানে জীবন দিলেন এবং 164 জন এখনও আহত অবস্থায় তারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তাদের মধ্যে তারা আশঙ্কা মুক্ত কিনা পুরোপুরি সেটি এখনও জানা যায়নি। হয়তো মেডিকেল বোর্ড সেটি পর্যবেক্ষণ করবেন, মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করে হয়তো সেটি পরবর্তীতে গণমাধ্যমে ব্রিফ করবেন। আমরা একটি আপডেট তথ্য দিতে চাই। ফায়ার সার্ভিস কর্তৃক নিহত উদ্ধার হচ্ছে 19 জন, ফায়ার সার্ভিস বলছে 19 জন। আহত উদ্ধারের সংখ্যা উত্তরা এলাকার বাংলাদেশ মেডিকেলে 23 জন, জাপান হাসপাতালে 11 জন, ক্রিসেন্ট হাসপাতালে 15 জন, লুবনা হাসপাতালে 20 জন। এভাবেই কিন্তু সংস্থাগুলো আপডেট দিয়ে যাচ্ছে আমাদেরকে, গণমাধ্যমকে। এবং রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হতাহতের ঘটনায় নিহতদের যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ পরিবারের কাছে দ্রুত অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করার একটি ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে। এবং আহতদের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, এটিও আমরা জানতে পেরেছি। এবং চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে আহ্বান করা হয়েছে, অনুরোধ করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে। আমরা এই তথ্যটি এইমাত্র পেয়েছি যে যাদের পরিচয় শনাক্ত করা হবে তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারকে হস্তান্তর করা হবে অতি শীঘ্রই। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো হাসপাতালগুলোতে যাতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন থাকে সেটিও দেখভাল করা হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং যারা উৎসুক জনতা রয়েছে, যারা অযথায় ভিড় করছেন, এই কার্যক্রমগুলোকে ব্যাহত করার অপচেষ্টা করছেন বা যাই বলে না কেন কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, তখন কিন্তু আসলে আমরা দেখছি যে এটি নিয়েও কিন্তু প্রেস উইংয়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। আমরা একটু দেখাচ্ছি আমাদের ক্যামেরায় যিনি সহকর্মী রয়েছেন, ক্রেনের মাধ্যমে সেখানে ধ্বংসাবশেষ যে বের করা হচ্ছে সেই চিত্রটি দেখাতে চাই। দীর্ঘক্ষণ ধরে ভিতরে এই ক্রেনটি ঢুকেছে, তারা হয়তো ভেতরের যে ভবনটিতে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ কিংবা ভবনের যে ধ্বংসাবশেষ সেখানে চেয়ার টেবিল বেঞ্চ ইট সিমেন্ট যাই একটি ভবন ধসে পড়লে যে অবস্থা হয় আর কি, সেটি হয়তো ভেতরে তারা পরিষ্কার করছেন। এরপরেই হয়তো ধ্বংসাবশেষগুলো বের করে আনবেন এবং আমরা দেখছি ধ্বংসাবশেষ কিছু অংশ বের করে আনা হচ্ছে ক্রেনে ঝুলিয়ে। আমরা দেখানোর চেষ্টা করছি এখন টেলিভিশনের পর্দায়, আমরা সরাসরি দেখাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছেন ওখানে যে প্রশিক্ষণ বিমানটি যেটি ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ভেতরে স্কুলের ভবনের ভেতরে, সেটি ক্রেন দিয়ে টেনে ও বাইরে বের করা হচ্ছে এবং সেটি বের করে আনার জন্য কিন্তু উদ্ধারকর্মীরা ভেতরে দীর্ঘক্ষণ ধরে কাজ করছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন বাহিনীর সংস্থাগুলো এখানে রয়েছেন, তারা সার্বক্ষণিক এখানে দেখভাল করছেন। অযথা মানুষকে ভিড় না করার জন্য এখানে স্বেচ্ছাসেবীরা আইনশৃঙ্খলা বাহিনী এখানে মানুষকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও যে উৎসুক জনতা তারা কিন্তু এখান থেকে সরছেন না, তারা এখানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে ভেতরে আটকে থাকা কিছু মানুষ, অর্থাৎ বিকেল থেকে অনেকেই ছিলেন ভেতরে এই ঘটনার পর, তারা অনেকে বের হয়ে আসছেন, বের হতে দেখেছি। অ্যাম্বুলেন্স যেগুলো ছিল সেগুলো বের করে আনা হয়েছে। এই মুহূর্তে আমরা ক্রেন দেখতে পাচ্ছি এবং আরেকটি সেনাবাহিনীর ক্রেন এখানে এখন পর্যন্ত সেটি কাজে লাগেনি, সেটি দাঁড়িয়ে আছে একপাশে। এবং অন্যান্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ভেতরে রয়েছেন বা উদ্ধারকর্মী তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে এবং ভেতরের কার্যক্রম যেটি উদ্ধার কার্যক্রম সেটি চলছে। এবং বাইরের পরিস্থিতি যদি বলতে চাই যে এখানে ভিড় করছেন অসংখ্য মানুষ। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে সেই ছবিগুলো এখানকার আজকের যে মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনার ছবিগুলো আপনাদের সবশেষ যেটি তথ্য সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং সেই জায়গা থেকে Hire Google TV, endless color, smart living. সেই জায়গা থেকে বলা যায় যে বিভিন্ন প্রধান উপদেষ্টার বার্তা আসছে, সেখান থেকে আমরা হাসপাতালের বার্তা এবং অন্যান্য যে আইসপিআরের বার্তা সবকিছুই আসলে সবশেষ আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় প্রতিনিয়তই, প্রতি ঘন্টা বললে ভুল হবে, প্রতি মুহূর্তে আমরা একের পর এক আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে, সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করছি। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের ঢাকা সিএমএইচে চিকিৎসার সবশেষ আপডেট একটু জানাতে চাই আপনাদের। এই মুহূর্তে সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে 9 জন আহত ব্যক্তি সিএমএইচে রয়েছেন, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত অবস্থায়
14 জন আছেন এবং উদ্ধার কাজে অংশগ্রহণকারী অনেকে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেখানে একটি তথ্য দিয়ে রাখতে চাই, 14 জন সেনা সদস্য অংশগ্রহণকারী উদ্ধার কাজে তারা আহত হয়েছেন, একজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একজন ফায়ার সার্ভিস সদস্য সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ এই যে উদ্ধার কাজ, এই যে মর্মান্তিক একটি ঘটনা বিধ্বস্ত হলো, সেটির উদ্ধার কাজ করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয়েছে। আমরা দেখি যে বড় বড় এসব দুর্ঘটনা যখন ঘটে, নিমতলির আগুন থেকে শুরু করে রানা প্লাজা ধস কিংবা অন্যান্য অনেক যে বড় বড় দুর্ঘটনা, সেই বড় বড় দুর্ঘটনাগুলোই কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়েই উদ্ধার কাজ চালাতে হয় এবং ফায়ার ফাইটাররা, অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছেন, তাদেরকে কিন্তু অনেক কাঠখড় পুড়িয়েই বলা চলে যে অসীম সাহসিকতার সাথে এই উদ্ধার কাজ চালানো করা হয়ে থাকে, করে থাকেন তারা। সেই কাজটি করতে গিয়ে আজকেও কিন্তু তারা আহত হয়েছেন বেশ কয়েকজন এবং তারাও চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। এবং এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথেই এই যে উদ্ধার কাজ সেটি চলমান রাখার যে প্রত্যাশা বা প্রত্যয় সেটি তারা ব্যক্ত করেছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই উদ্ধার কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত এখানে উদ্ধার কর্ম চলবে। আমরা দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিকালের পর থেকেই অনেকটাই তৎপর, বিভিন্নভাবে সমালোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, গণমাধ্যমগুলোতে আমরা বারবারই বলছিলাম যে এখানে উৎসুক মানুষকে ঠেকানোই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে আমরা দেখছি সেনাবাহিনীর বিভিন্ন টহল বাহিনী এখানে মাইকিং করছেন, সরে যেতে বলছেন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারাও কিন্তু এই কাজে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি সন্ধ্যা নেমে এসেছে তারপরেও অনেকে এখানে রয়েছেন। সবশেষ পরিস্থিতি তারা দেখার বা জানার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে এখানে রয়ে গেছেন। এবং আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্যটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং নিরাপত্তার স্বার্থে এবং চিকিৎসা নির্বিঘ্ন করার স্বার্থে কেউ যাতে হাসপাতাল এলাকায় অযথা ঘোরাঘুরি না করে সেটিও কিন্তু আহ্বান জানানো হয়েছে। সেই জায়গা থেকে বলা চলে যে সেই আহ্বানে সাড়া দিয়ে নিশ্চয়ই এই যে যারা রয়েছেন বিভিন্ন জায়গায় ভিড় করছেন তারা নিশ্চয়ই সেখান থেকে সরে যাবেন এবং নির্বিঘ্নে কাজ করার যে কার্যক্রম সেটিকে ত্বরান্বিত করবেন বলেই আমাদেরও ধারণা। এবং বলে রাখি যে এই ঘটনায় অনেকেই শোক প্রকাশ করেছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তো বটেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরাও, ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য ফুটবল ফেডারেশনের সভাপতি এবং বিভিন্ন উপদেষ্টা সবাই কিন্তু শোকে মুহ্যমান। আমরা একটার পর একটা বার্তা পেয়ে যাচ্ছি। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচের আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে বা হবে, আমরা এমনটি তথ্য পেয়েছি যে মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনা সেটির এই ঘটনায় শোক জানিয়ে খেলোয়াড়রাও কিন্তু নীরবতা পালন করছেন, শোক পালন করছেন এবং বিধ্বস্ত বিমান কিছুক্ষণের মধ্যে বের করা হবে এমন একটি তথ্য আমরা পেয়েছি। ভেতরে আমরা দেখাতে চাই, যখন এটি বের করা হবে হয়তোবা আমাদের এখন টেলিভিশনের ক্যামেরায় সরাসরি দেখতে পাবেন দেশবাসী, যারা আমাদের দর্শক রয়েছেন, সরাসরি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দীর্ঘক্ষণ ধরে। আমরা সেই দুপুর 1:30টার পর যখন এই ঘটনা আমরা জানতে পারি এখানে বিধ্বস্ত হয়েছে যে বিমানটি, প্রশিক্ষণ বিমান, সেটি উদ্ধার কাজ চলছে এবং এখানেই যারা রয়েছেন এবং সেই তখন থেকেই কিন্তু আমরা এখন বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে, এখানে আলো জ্বলে গিয়েছে, এখানকার আশেপাশের যে লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরেও কিন্তু আলো জ্বালানো হয়েছে, সেখানে উদ্ধার কাজ চলছে। সেই উদ্ধার কাজ কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করেই যাচ্ছি। একটার পর একটা অ্যাম্বুলেন্স বের হয়েছে, তখন আমরা দেখিয়েছি আহাজারি মানুষের এবং বিভিন্ন হাসপাতালগুলোতে আমাদের সহকর্মীরা রয়েছেন, সেখান থেকে কিন্তু সবাই সেই তথ্যগুলো দিচ্ছিলেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের অন্যান্য সহকর্মীরা হাসপাতালের চিত্র দেখাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিমানের যে ধ্বংসাবশেষ ছিল সেগুলো বের করে আনা হচ্ছে, একটার পর একটা সেই ধ্বংসাবশেষ ক্রেন দিয়ে ভেতর থেকে বের করে আনা হচ্ছে, সেই চিত্র আমাদের ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন। এবং বাইরে যখন একদিকে মানুষের ভিড়, ভেতরে চলছে উদ্ধার কাজ
এমন একটি পরিস্থিতিতে আমরা রয়েছি। এখানে একটি ভবনের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চটুকু দিয়ে আমরা টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি যে এখানে এই মর্মান্তিক ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পর যে প্রশিক্ষণ বিমানটি এখানে বিধ্বস্ত হয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জন এই জায়গায় অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা সবশেষ খবরটি দেখানোর চেষ্টা করছি এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রেন দিয়ে সেই উদ্ধার কাজ চলছে। ভেতরে এখনও অনেক সেনা সদস্য রয়েছেন, ফায়ার ফাইটাররা রয়েছেন, অনেক উদ্ধারকর্মী আমরা দেখেছি এবং নিরাপত্তার স্বার্থে আশেপাশ থেকে কিন্তু সেনাবাহিনীর টহল টিম অনেককেই সরিয়ে দিয়েছেন উৎসুক জনতাকে, যাতে নির্বিঘ্নে কাজ করা যায় এবং সেই দৃশ্যগুলো আমরা দেখছি। এবং বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের যে ঘটনা ঘটেছে সেটি ঘটনায় কিন্তু অনেক জনই শোক প্রকাশ করেছেন, প্রধান উপদেষ্টাও শোক জানিয়েছেন এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং এই দুর্ঘটনায় বিমান সেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী সহ অন্যদের যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয় বলেই বার্তা দেয়া হয়েছে এবং জাতির জন্য একটি গভীর বেদনার ক্ষণ, এমন বার্তা কিন্তু দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে যারা এই দুর্ঘটনায় আহত রয়েছেন, যারা এখনও দগ্ধ হয়ে সেই যে বার্ন ইউনিট বা অন্যান্য হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন। সেখান থেকে আমরা জানছিলাম আমাদের অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এবং আমরা এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে দুপুর থেকে রয়েছি। সেই ঘটনাস্থল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, যদিও আলো কমে গিয়েছে, এখন সন্ধ্যা প্রায়। আমরা একেবারে উদ্ধার কাজ চালানোর যে ক্রেন, সেই ক্রেনটিকে একটি ভবনের ওপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করে আমরা সেখানে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা তো রয়েছি এখানে এক প্রান্তে এবং আমাদের অন্যান্য সহকর্মীরাও বিভিন্ন প্রান্তে রয়েছেন এই ঘটনাস্থলের। এই মুহূর্তে মাইলস্টোন কলেজের একেবারে গেটের সামনের অংশে রয়েছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ। এবার সিউলের কাছ থেকে সবশেষ তথ্য জানবো যে